বঙ্গবন্ধু ভালোবাসে এবং আওয়ামী লীগ ভালোবাসে বলছে, বলো সেটা বলছো না? ভালোবাসো না আওয়ামী লীগ? আমি বঙ্গবন্ধু ভালোবাসি। আওয়ামী লীগ করো। হাসিনা হাসিনাকে ভালোবাসে কিনা? হ্যাঁ মানে ভালোবাসো নাকি হাসিনাকে? হাসিনাকে ভালোবাসে। এইখানে কেন আসছো? আমি চাকরির জন্য। এরা আনছে আমার। এরা তো পাইছে তোমাকে কোথাও, আর এগুলো সহ পাইছে। এগুলো হচ্ছে ককটেলের উপরে দেয়, ককটেল বানায় এগুলো দিয়া। আওয়ামী লীগ তো আগামীকালকে লকডাউন ঘোষণা করছে, ওটা বাস্তবায়ন করতে আসছো? হ্যাঁ না আমি তাহলে এগুলো নিয়ে কেন তোমাকে পাওয়া গেল? ভাইয়া প্রশ্ন করেন, একটা কথা যদি মিল পান তাইলে আওয়ামী লীগকে ভালোবাসে, প্রশ্ন করতে থাকে, ভালোবাসে, তোমার হাতে রিকভারি পাওয়া যায়, কোনো প্রবলেম হয়, সব জানে। তুমি সব বলো, পরে হয়তো ইনজেকশন সত্যি বলো, সত্যি বলো। এই তোমার কাছে আর কি কি আছে? কিছু না। এগুলো পাইছে আর কি। রংপুর কোথায় বাসা? আপনার বাসায়? আচ্ছা আমাদের সিদ্ধান্ত হচ্ছে যেহেতু আমরা কার্ডটা পাইছি, আমরা এখন হোটেলে যাব। দাবি থেকে একজন বড় ভাই নিয়ে যাব। না আমরা প্রশাসন, আমাদের ওইখানে কথা হয়েছে, নিউ মার্কেট থানার ওসি উনি আছে, ওনাকে নিয়ে যাব। এখান থেকে ডাবি থেকে একজন নিয়ে যাবো। আমরা হোটেলটা চেক দিয়ে আমরা 1 ঘন্টার মধ্যে আসবো এখানে। আমরা দেখি, এরপরে ওনার সাথে কথা হবে। এর আগে যেহেতু প্রমাণ নাই, ওনারা মাইরেও তো লাভ নাই, ঠিক না? প্রমাণটা পাই, ওই যে দেখেন, আমি ওরা বলবো মারতে, ওই বলবো হ্যাঁ। ভাই এটি কি করতে না বলবে না। আচ্ছা ভাইয়া, ডাবি থেকে একজন আমাদের সাথে আসেন, যে কোনো একজন আসেন। আপনাকে পেয়েছেন কোথা থেকে সর্বপ্রথম ভাই? ধানমন্ডি পাতামা থেকে 4 নম্বর পিলখানা 4 নম্বর গেট। ওইখান থেকে এখানে নিয়ে আসছেন? হ্যাঁ, ওনাকে এখন পাইছি না, 9টার দিকে পাইছি। আচ্ছা পরে আমরা আগে এতে যাই, ওর হোটেলে যাই। আমাদের এই ভাই 9টা থেকে বলেন, ভাই ডিটেইলসে বলে যান। 9টায় পাইনি আমরা, বলে যান। 9টার মধ্যে আমাদের সাথে উনি খাইছে, মানে ওনারা দেখছে। ভাই আমরা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি আমাদের প্রক্টোরিয়াল টিমকে ডেকেছি। প্রক্টোরিয়াল টিম আসছে, আমরা প্রক্টোরিয়াল টিমের সাথে কথা বলবো এটা নিয়ে। এই দুটো কি ঠিক আছে? আমাদের প্রশাসনকে আমরা ডেকেছি। যেহেতু আমাদের সাথে প্রশাসনকে ডেকেছেন, আমরা মিডিয়াটা সারা রাত জেগে আছি, কিন্তু এই যে আমরা করতেছি, আপনি ডিটেইলসটা বলবেন না কোথা থেকে পেয়েছেন? আমি তো এটা জানি না। বললো যে 9টা থেকে আপনি পেয়েছেন, এখন আপনাদের কাছে কেন? না 9টা বাজে ওনার সাথে দেখা, কথা বলে 9টা বাজে ওনার সাথে দেখা। আমরা ওইখানে খাওয়া দাওয়া করছি, আমরা 5-6 জন আমরা স্টুডেন্ট এই পাতামে। তো ওনাকে বসে আসতে দেখছি, ওনাকে ডাক দিয়েছি, উনি খাইছে আমাদের সাথে। আমরা এখানে এসে হাতিবের সাথে ঘুরে মরে গেছি। 3টা বাজে গিয়ে দিয়ে লোকটা ওইখানে আছে, মানে 9টা বাজে দেখা হয়েছে, আমরা পাই নাই ওনাকে। তো আগেও কথা হয়েছিল, দ্বিতীয়বার আবার গেছি। উনি বলতেছে উনি এখানে বিজিবিতে চাকরি নিতে আসছে, একটু পরে বলে ওই ঘুষি যে মারে এগুলোতে চাকরি নেয়, একটু পরে বলে আমি এসিতে কাজ করি বা কাজ করতে আসছি, আমি 1 সপ্তাহ ধরে এখানে থাকতেছি এই লেকেই। বিশ্বাস করেন আমরা এরকম কোনো দিন নাই যে লেকে যাই না। ওনাকে আজকে ফার্স্ট দেখছি, কালকে আওয়ামী লীগের লকডাউন। হ্যাঁ, তারপরে আমাদের তো প্রমাণের দরকার নেই। এই যে আপনারা চিনেন কিনা দেখি, এগুলো হচ্ছে ককটেলের পিছনে বানানোর পরে লাগায়। হ্যাঁ, এরপর উনি বলছে ওনার কোনো ঠিকানা নাই, পকেট থেকে আমরা হোটেলটা পাইছি, আর কিছু নাই। ব্যাগ কি বলছে, প্রথম বলছে কিছু নাই, কিছু ছাড়াই আসছি। একটু পরে বলে যে আমরা করতে আসছি, আমি ব্যাগ হারাই ছুটে নিয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখন আমাদের অপশন হচ্ছে আমরা এখানে যাব। হ্যাঁ, আমরা এখানে যাব, এই হোটেলে গিয়ে আমরা দেখবো তার সাথে কি কি আছে হোটেলের ভিতরে। যদি কিছু না পাই, আমরা এখানে এসে রমনা থানা ওসির সাথে আমাদের কথা হচ্ছে, ওনার হাতে তুলে দেবো। সরি, নিউ মার্কেট থানা ওই উনি এতে আছে, বাটা সিগন্যালে আছে আর কি। ওনাকে বলে আমরা আসছি। আপনি কিভাবে মানে আপনি সন্দেহটা কিভাবে করলেন? এই যে আমরা প্রথমত একটা কথা, আপনি প্রশ্ন করেন, একটা কথা উনি ঠিকভাবে বলবে না। হ্যাঁ, প্লাস হচ্ছে এটা আমরা চিনি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোক, এটা আমরা চিনি, এটা দিয়ে কী করে। হ্যাঁ, তারপরে ওনার এটাও আমরা পাইছি। আপনি প্রশ্ন করেন না ওনাকে, ব্রাহ্মণবাড়িয়ার লোক হিসেবে কিভাবে চিনি? আমাদের এলাকায় এগুলো চলে, বানায় যায় এরপরে উনি হিন্দু। হ্যাঁ, উনি বলছে উনি মসজিদ থেকে গিয়ে খাবার দিয়েছে, এটা দিয়া দেখেন তো আপনার শুকেন খাবার আছে এটার মধ্যে, এমন জিনিস কখনো আমরা দিবে না। দেখেন এখন আমাদের শুনুন, আমি বলি ওনাকে তো মানে ঠিক আছে, আমরা আগে হয়তো বা 2টা থাপ্পড় চড় দিয়ে ফেলছি, ওনাকে মারা ঠিক হবে না যতক্ষণ আমরা কিছুটা প্রমাণ পাই। তো আমাদের লাস্ট অপশন হচ্ছে হোটেল। আমরা এখন হোটেলে যাব, ডাবি থেকে প্রক্টোরিয়াল টিম থেকে একজন নিয়ে যাব। হ্যাঁ, হোটেলে যে কলাবাগান নিয়ে যাবো, আমরা ওখানে রুমটা চেক দিব, দিয়ে যদি কিছু পাই তাহলে তো হইলে আমরা এখানে আসবো। ডকুমেন্টস পাওয়া গেলে হ্যাঁ, আর যদি না পাই তাহলে আমরা নিউ মার্কেট থানায় যে ওসির সাথে কথা হয়েছে, ওনার সাথে আমরা যোগাযোগ করে ওনাকে ধরিয়ে দেবো এবং এখানে সবাইকে জানানো হবে। আচ্ছা, আপনার কিছু বলার আছে কিনা? আপনি কোথেকে আসছেন? আমি রংপুর থেকে আসছি। কেন আসছেন? কাজের জন্য, কাজ করবো। কি কাজে আসছেন? এখানে একটা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। কিসের চাকরি ইন্টারভিউ?
চাকরি আপনার বিজিবিতে একটা পদ। জি বিজিবি গেটে এসে কথা বলছে, বিজিবির কি ফর্ম নিতে গেটে কথা বলে? আপনি কি হোটেল উঠছেন? না, ওখানে কাজ করতাম। কাজ তাহলে আপনি থাকেন কোথায়? আমি একটা ইয়াতে থাকি, মানে একটা জায়গায় থাকি, মানে একটা উদ্যানে থাকি। আচ্ছা, আপনার কোনো গার্জিয়ান আছে? এখানে কোনো গার্জিয়ান না। আপনার মোবাইল? বাসা ছিল একটা টুলার বাগে। আপনার মোবাইল কোথায়? মোবাইল কার বাসায় উঠছে? টুলার বাগে, ওটা আমি আমার মালিক যে মালিকের কাজ করি তার বাসায় উঠছে। আচ্ছা, আপনার এমন কেউ নাম্বার আছে যে যেখানে কল করা যাবে? হ্যাঁ দিছে, আমাদেরকে দিছে। আমার বোনের নাম্বার আছে। আপনার বোন কোথায় থাকে? মানে বোনের বাসা থেকে না করা আছে, ওর নাম মানে বাইরে ওর নাম্বারে না করা। আমরা দেরি না করে আমরা ওইখানে যাই। পরে আমাদের আগে কাজটা শেষ করতে দেন। কোনটা লাগবে আমাদের? চল। আমাদের ইয়ে করবে। আচ্ছা সাইডে আসেন ভাইয়া। আসবে কেউ আসবে? দ্রুত শাহবাগ থানায় দিয়ে দেন, তারপরে বাকি যা দেখা যাবে। শাহবাগ না, হোটেলে থানায় নিয়ে করে দেন। এটা এখন শাহবাগ থানার আন্ডারে, শাহবাগ থানায় আপনারা যাবেন। আপনারা যেহেতু এনে বসেন, আর আপনার এর পরের বার থেকে অবশ্যই এরকম কোনো কিছু থাকলে সচেতন নাগরিক যদি হয়ে থাকেন, আগে আইনের উপর বিশ্বাস রাখবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের প্রক্রিয়াটি আমাদের সেফটির জন্য আছে। বুঝার চেষ্টা করেন আমি কোনটা বলতেছি। আমি ভাবছি যদি উনি আসলে অসহায় থাকেন তাহলে তো উনি ওনার যে মেন্টালি যে সমস্যাটা বুঝতে, যদি এটা আসলে হয়ে থাকেন তাহলে উনি বলতে পারবেন। আপনি বলছেন যদি উনি মানে সম্পৃক্ত হয়, যদি উনি সম্পৃক্ত না হয়, এই যে মারধর করলেন এর দায়ভারটা কে নেবে? না না, মারধর তো আমরা শুরু করি না। আমি তো অলরেডি আমার ফুটেজও আছে, আমরা শুরু করি এটা বলছি, ওনাকে তো কথা আসছে। আমাদের ভিডিওতে আছে কিন্তু। আচ্ছা, আমি মানা করি নাই বলতেছি, আমরা তো শুরু করি নাই। হ্যাঁ, তো যদি উনি স্বীকার না করে কথাবার্তা, এই জন্য আমরা দিছি, এরপরে কিন্তু কিছু স্বীকার করছে। স্বীকার কি আপনার দায়িত্ব? সেটা কি আপনার দায়িত্ব? আইন কি আপনি নিজের হাতে নেবেন? এটা ওনার পক্ষে, সেটা কি ওনাকে বলেন না। এটা আমরা থানায় নিয়ে যাই। পুলিশ তো ককটেল চিনবে। এইটা তো একটা প্যাকেট। আইনি চান্স এখানে যদি তার আর কি আমরা সবাই মিলে তাকে মারতাম, তার কি অবস্থা হতো আপনি বুঝতেছেন? ভাই, আমরা এখানে একটা প্রশ্ন কি, এখানে আমরা গণমাধ্যম কর্মীরা যদি না থাকতাম তাহলে এই ছেলেটাকে এখানে আদা মারা এরা আপনি নিয়ে আসছেন এবং তাকে প্রোটেক্ট করবেন। তাহলে কি ভাই, আমি বলি, তাহলে কি এখন কি আমরা একটা বড় ধরনের দোষী করে ফেললাম? তাহলে ভাইয়া আপনি তার উত্তর দেন। আপনি আমার এখানে শাহবাগ থানার পাশে জি মাসুদ ভাইয়ের নাম্বারও আমার কাছে আছে। জি। তা আপনি আইনটা কেন নিজের হাতে তুলে নিয়েছেন এটা বলেন, একটা স্টুডেন্ট। না, আমরা তো ভাবছি যে আসলে এখান থেকে আমরা বুঝি ভাবলে তো হবে না ভাই, আপনি ভাবলে হবে বলেন। তাহলে তো হলো না ভাই। না, আমরা তো প্রথম বলছি ভাই, আমরা প্রথম আইসে বলছি ভাই, আমরা আপনাদের কাছে বোঝার জন্য আসছি যেটা কি করা উচিত। হয়তো আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, সারা রাত ব্যাপী, সারাদিন ব্যাপী প্রশাসন কিন্তু টহল দিচ্ছে জি নিরাপত্তার জন্য। আমি আপনাকে ইনফরমেশন দেই, আপনি যেখান থেকে আনছেন বলছেন সেখানেও সেনাবাহিনী একটা ইউনিট ছিল, পুলিশের ইউনিট ছিল। আমরা দেখছি, আপনি সেনাবাহিনীকেও জানালেন না? না না, ওরা ছিল না, তখন ছিল না। আমরা যখন